ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা শতকরার পার্ট 3 তে চলে এসেছি। দেখো যে তোমরা পার্ট 1 ও পার্ট 2 সেটাকে আশা করছি কমপ্লিট করেছো। যদি কমপ্লিট না করে থাকো তাহলে অতি অবশ্যই আগে সেটা দেখে নাও। তার কারণ হচ্ছে ম্যাথসের যে পার্সেন্টেজ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা একটা বেসিক চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু এর অ্যাপ্লিকেশন আছে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু ডাইরেক্ট আসে পরীক্ষায়। মোস্ট ইম্পর্টেন্ট। যদি বলা যায় যে ইম্পর্টেন্টের দিক থেকে যদি বিচার করতে হয় তো শতকরা হচ্ছে এরিথমেটিক বা পাটিগণিতের সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সেই জন্যই আগের দুটো ক্লাস অতি অবশ্যই দেখে নাও, আর আজকের ক্লাসে আমি এই চ্যাপ্টারটাকে শেষ করব। একটা কথা প্রথমেই বলে রাখি যে যেহেতু এটা এমন একটা ক্লাস হচ্ছে জিরো টু হিরো, তো সেই ক্ষেত্রে আমরা বেসিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। এরপরে কিছু অ্যাডভান্স অঙ্ক, খুব অ্যাডভান্স অঙ্ক, সেগুলো হয়তো আমি এই ক্লাসে দেখাচ্ছি না। ম্যাথের যখন অ্যাডভান্সের কোনো সিরিজ হবে এরপরেই হবে, চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, এরপরেই হবে অ্যাডভান্স সিরিজ। সেখানে আমরা দেখব থিম বেস যে ম্যাথ, শতকরা বা পার্সেন্টেজের যে থিম বেস, তার মানে কি সেখানে আমরা বিভিন্ন পরীক্ষার বিগত বছরের প্রশ্নতে আসা পিওয়াইকিউ গুলো সলভ করব। ওকে, বেশ। তাহলে যেটা আমি আগের দিনেও তোমাদের বলেছিলাম আগের ক্লাসে, যে আমরা কি করব, যে এই চ্যাপ্টারে খুব একটা সূত্র শিখতে যাব না, নতুন নতুন সূত্রতে বেশি সূত্র মুখস্থ করতে যাব না। আমরা যেটা করব যে অ্যাপ্লিকেশনের ভিত্তিতে, অর্থাৎ আমরা কিছু অঙ্ককে নিয়ে নেব, সেই অঙ্ক করতে যেয়ে দেখবো যে কিভাবে করতে হচ্ছে। এইভাবে শিখলে কি হবে না, তুমি পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে অঙ্কটা আসে তাহলে কিন্তু তুমি সেটাকে করতে পারবে। ওকে, লেখো তাহলে একটা প্রবলেম, খুবই সহজ প্রবলেম প্রথমে একটা, তারপরে আমরা আরো জটিলের দিকে যাব বা আরো অ্যাডভান্সের দিকে যাব। লেখো যে একটি পাত্রে 66.23%, 66 একটি পাত্রে 66.23% জল ছিল। তাতে আরো, কমা দাও, তার দিয়ে লেখো যে তাতে আরো 2 লিটার জল ঢালায়, 2 লিটার জল ঢালায় পাত্রটির 80% জলপূর্ণ হলো। পাত্রটির 80% জলপূর্ণ হলো। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো, স্টপ দিয়ে লেখো যে পাত্রটিতে মোট কত পরিমাণ জল ধরে, কত লিটার জল ধরে, পাত্রটিতে মোট কত পরিমাণ বা কত লিটার জল ধরে। দেখো যে সহজ প্রবলেম এটা একটা, আগের দিনের বিষয়গুলো তুমি বুঝে থাকলে অবশ্যই করতে পারবে, যদি না বুঝেও থাকো, কোনো সমস্যা যদি হয়ে থাকে, দেখো এই অঙ্কের ক্ষেত্রে একদম এখান থেকেই বুঝতে পারবে। দেখো যে আমরা যেটা করব, প্রথমেই ধরে নেব যে টোটাল পাত্রর ক্যাপাসিটিটা কত, না 100। তুমি নিচে লিখতে পারো যে ধরি পাত্রটিতে 100 লিটার জল ধরে, লিখে লিখেও করতে পারো। কেন আমি তোমাদের সবসময় বলি যে লিখে লিখে করবে, অ্যাটলিস্ট এই বেসিক ক্লাসগুলো, তার কারণ হচ্ছে যে কিছুদিন পরে যদি তুমি ভুলে যাও তখন না হলে তোমাকে আবার ক্লাসটা করতে হবে। তার জন্য কি, তখন ওই নোটসটা দেখলেই তুমি বুঝতে পারবে আচ্ছা এইভাবে অঙ্কটা হয়েছিল। তো সেই জন্য লিখে লিখে করতে পারো। ওকে, যে ধরি পাত্রটিতে মোট জল ধরে 100 লিটার, এটা আমরা ধরে নিলাম 100 লিটার। ওকে, এবারে দেখো এই পাত্রের 66.23, অর্থাৎ যখন এই পরিমাণ জল ছিল তাতে কত লিটার জল ছিল। 66.23 মানে 100-র ক্ষেত্রে যদি আমরা 66.23% বের করতে যাই তাহলে তো ডাইরেক্ট এটাই হবে 66.23 লিটার। ওকে, এখন এবারে এই যে 2 লিটার জল দিয়েছি, কত জল দিয়েছি আমার এখন দেখার প্রয়োজন নেই। দেখো যে কিছু আমি জল দিয়েছি, দেওয়ার ফলে কত হয়ে গেছে, 80% হয়ে গেছে। আচ্ছা দেখো তো তাহলে যে পাত্রটাতে আমি ধরে নিয়েছি তো টোটাল 100 লিটার জল ধরে, এর 80% মানে কত লিটার। 100-র ক্ষেত্রে যেমন বললাম, 100-র ক্ষেত্রে 80% মানে 80 লিটার।
এবারে দেখো ভালো করে যে যখন তুমি 100 লিটার জল ধরে নিয়েছো, তখন তোমাকে আর কতটা জল ঢাললে তবে 66 পূর্ণ 2-3 থেকে 80-তে তুমি যেতে পারবে? এটা এখন ভুলে যাও, 2 লিটারটা ভুলে যাও। তুমি আগে ভাবো যে তোমার এই যে 100 লিটার যে পাত্রটাতে জল ধরে, সেখানে 66 পূর্ণ 2-3 লিটার প্রথমে জল ছিল, আর কতটা জল ঢাললে 80 লিটার হবে? কি করে পাবে? বিয়োগ করলি পেয়ে যাবে, পার্থক্য বের করলি পেয়ে যাবে। তাহলে তুমি লেখো এইদিকে, একদিকে ধরো আমরা করে নিচ্ছি ডিফারেন্স, দেখো ভালো করে যে সেইখানে করে নি, এইদিকে আমি করে নিচ্ছি ডিফারেন্স, আর এইদিকে করছি যে মোট ক্যাপাসিটি। ক্যাপাসিটি, ওকে, ক্যাপাসিটি মানে মোট কতটা জল ধরে। ক্লিয়ার? সো দেখো যে ডিফারেন্স তার মানে কত হচ্ছে, তুমি 80 থেকে 66 পূর্ণ 2-3টা বিয়োগ করলেই পেয়ে যাবে। তাহলে বিয়োগ করে দাও, 80 মাইনাস 66 পূর্ণ 2-3। ক্লিয়ার? 66 পূর্ণ 2-3 এখানে বিয়োগ করবে কিভাবে? আশা করি তুমি এটা পারবে, ভগ্নাংশের করে নাও তাহলে। 3-6, প্রথমে কি করতে হবে, এইটার সঙ্গে এটা গুণ করো। এই যে একবার দেখে নাও, 66-র সঙ্গে এটাকে গুণ করছো, 3-6-18, হাতে 1, 3-6-18, একে 19, এর সঙ্গে এই উপরেরটা যোগ করে দিলি পেয়ে যাবে, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, অর্থাৎ 200/3। বিয়োগ করলে কত হবে? 3টা হলো লসাগু, 3-8 24, 40/3। তাহলে দেখো যে ডিফারেন্সটা যখন তোমার 40/3 হলো, তখন ক্যাপাসিটিটা তুমি কত ধরেছিলে, সর্বোচ্চ কত জল ধরে? দেখো এই মাত্র ধরেছিলে, তুমি এখানে উপরে লিখেছো 100 লিটার জল ধরে, তার মানে এটা হচ্ছে 100 লিটার ক্যাপাসিটিতে এতটা লাগবে। কিন্তু এখানে তোমার অঙ্কেতে কি বলেছে, কেবলমাত্র 2 লিটার জল দিলেই 66 পূর্ণ 2-3 থেকে 80 লিটারে পৌঁছে যাবে, তাই তো? তাহলে কি করতে হবে, 2 লিটারে ফুল ক্যাপাসিটি কত, বাস জিজ্ঞাসা চিহ্ন। কি চলে এসছে দেখো, এখানটা তুমি দেখলেই বুঝতে পারবে, এখানটা ত্রৈরাসিক পদ্ধতি চলে এসছে। এই যে ত্রৈরাসিক পদ্ধতি যখনই চলে এসছে, তখন তুমি কি করবে না, কোনাকুনি গুণ করে দাও, তাহলেই হয়ে যাবে উত্তর। করো দেখি নিজেরা, করো দেখি। তাহলে 2 × 100 / 40/3, 3টা বড় উঠে যাবে, 2 × 100 × 3/40। তাহলে কতটা জল ধরে না, 15 লিটার জল ধরে। হয়ে গেল উত্তর। করে নাও, ভালো করে অঙ্কগুলোকে দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এর একটা এক্সাম্পল লিখে নাও, সেটা নিজে করবে। প্রত্যেকটা এক্সাম্পল আমি যখন করাচ্ছি, তার একটা করে প্রবলেম আমি তোমাকে লিখিয়ে দিচ্ছি, দেখবে আগের দিনের ক্লাসেও তাই করিয়েছি। তার কারণ এই ধরনের আর একটা অঙ্ক নিজে থেকে করলে তবে কিন্তু বিষয়টা তোমার আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। লেখো, এটা জানাবে উত্তর। তুমি লেখো যে একই ধরনের অঙ্ক, শুধু সংখ্যাটাকে পাল্টে দেবো, একই কনসেপ্ট। লেখো যে একটি পাত্রে 72 লিটার 72, আচ্ছা সরি, 72 লিটার নয়, 72% করো। একটি পাত্রে 72% জলপূর্ণ অবস্থায় আছে, জলপূর্ণ অবস্থায় আছে। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো, পাত্রটি থেকে 18 লিটার, 18 লিটার, 18 লিটার জল খুলে নিলে বা জল ফেলে দিলে, পাত্রটি থেকে 18 লিটার জল ফেলে দিলে সেটি এখন 36 লিটার, 36% জলপূর্ণ থাকে, 36% জলপূর্ণ থাকে। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো, পাত্রটিতে কত লিটার জল ধরে নির্ণয় করো। পাত্রটিতে সর্বমোট কত লিটার জল ধরে নির্ণয় করো। হয়েছে? ওকে, নেক্সট। তাহলে এটা করবে কিন্তু বাড়িতে, নিজে করবে একবার, ক্লাস শেষে হোক বা এখনই তুমি স্টপ করেও করতে পারো বা ক্লাস শেষেও করতে পারো, কোনো সমস্যা নেই, তুমি করবে মোট কথা। নেক্সট লেখো,
লেখো এর পরের এই অঙ্কটা স্টার দিয়ে রাখবে, হ্যাঁ, কারণ এই ভোটের অঙ্ক পরীক্ষা খুব আছে। লেখো যে দুইজন প্রার্থীর একটি নির্বাচনে, দুইজন প্রার্থীর একটি নির্বাচনে একজন প্রার্থী মোট বৈধ ভোটের, একজন প্রার্থী মোট বৈধ ভোটের 55% ভোট পেল, 55, 55% ভোট পেল। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো 20% ভোট অবৈধ ছিল, 20% ভোট অবৈধ ছিল। স্টপ দাও আবার, দিয়ে লেখো যদি মোট ভোটের সংখ্যা, যদি মোট ভোটের সংখ্যা 7,500 হয়, 7500, 7,500 হয়, তাহলে অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোট কত ছিল? তাহলে অপর প্রার্থীর প্রাপ্ত বৈধ ভোট কত ছিল? ওকে, করো দেখি। দেখো এর কনসেপ্টটাকে আগে বোঝো। এই ভোটের অঙ্কর এই ছবিটা পুরো আগে এঁকে নাও, তারপরে অঙ্কটা করবে। এই অঙ্কটার ক্ষেত্রে শুধু আমি বলছি না, কি বিষয়টা হয় দেখো। মনে করো যে এটি হচ্ছে মোট ভোটার, তুমি এরকম লিখে রাখতে পারো, এই ছবিটা এঁকে রাখো, মনে রাখবে এটা, মোট ভোটার কোন একটা কনস্টিটিউশনসিতে, এটা হচ্ছে মোট ভোটার। এখান থেকে কতগুলো কেস হয় দেখো। প্রথমত দেখো যে কত পার্সেন্ট পোলিং হয়েছে। মনে করো এই যে পার্সেন্টেজটা আছে, মনে করো আমি বাদ দিয়ে দিলাম ইনকেস যে 10%, এটা কিন্তু এই অঙ্কটা দেখাচ্ছি না, এই অঙ্কটা দেখাবো, তার আগে ভোটের কনসেপ্টটাকে শিখে নাও। যে এটি হচ্ছে কি না, এটি হচ্ছে 10%, যেগুলো কি না যেই ভোটটা পড়েনি, যারা ভোট দিতে আসেইনি। ওকে, তার মানে পোলিং হয়েছে, ভোট পড়েছে কত পার্সেন্ট? 90%। এই যে অংশটা, বাকি যে সাদা অংশটা আছে, এই যে 90%, তার মানে কি 90%, এটা হচ্ছে ভোট পড়েছে। লিখে রাখো এরকম করে, ভোট পড়েছে, ভোট পড়েছে। ওকে, এই যে 90% ভোট পড়েছে, এর পরে আবার কি হয় দেখো না, এখান থেকে আবার কিছু পার্সেন্টেজ হচ্ছে ভোট অবৈধ। আচ্ছা এই দিকে দেখালেই তোমার হয়তো বেটার হবে। মনে করো আমি দেখে নিলাম যে এই পার্সেন্টেজটা, এইটা কি হয়েছে না, এটা হচ্ছে মনে করো যে ভোট অবৈধ। অবৈধ কেন বলছি না, মনে করো কি হয়েছে, একজন দুটো জায়গায় প্রেস করে দিয়েছে, অথবা দুই প্রার্থীকে হয়তো পছন্দ, একেও দিয়েছে ওকেও দিয়েছে, ভোট দিতে আসার সময় দুজনেই বলেছে আমাকে দিবি, এও বলেছে আমাকে দিবি, দুজনকেই দিয়েছে, ঠিক আছে, সেটা অবৈধ। তো মনে করো আবার ওই যে যখন পঞ্চায়েত ভোট হয়, তখন দেখবে কোনো কোনো ক্ষেত্রে, সবসময় নয়, কোনো কোনো জায়গায় কি হয় যে ভোট হয় তোমার ওই স্ট্যাম্প দিয়ে হয়, ঠিক আছে, ব্যালট পেপারে হয়। তো সেই ক্ষেত্রে ব্যালট পেপারে যখন ভোট হয়, অনেকে আবার কি করে জানো, নতুন নতুন ভোটার, আমি নিজেই দেখেছি যে নতুন নতুন ভোটার, তো সেই ক্ষেত্রে তারা কি করছে না, ভোটটা যে দিতে হবে কি সেটা জানেই না এমন একজন ভোটার, সে কি করছে যে আমার কনস্টিটিউশনে একজন পরিচিত, তো একদম বাচ্চা একটা ছেলে ভোট দিতে গেছে, জাস্ট 18 বছর, প্রথম আর কি ভোট, পঞ্চায়েত ভোটে ভোট দিতে গেছে। তো ভোট দিয়ে যখন সে আসছে, তো খুব আনন্দ উল্লাস যে হ্যাঁ ভোট দিয়ে এলাম, ভোট দিয়ে এলাম। তো এবারে তাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কোথায় ভোটটা দিলি? আমরা বসে আছি কয়েকজন, তো সেখানে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় ভোটটা দিলি, তাকে বলছে হ্যাঁ বাক্স দিয়ে দিয়েছি। বাক্স দিয়ে দিয়েছি মানে, না বাক্স দিয়ে দিয়েছি মানে কি না, সে কোনো রকম ওই স্ট্যাম্প দেয়নি, কোনো যে চিহ্নের উপরে ভোট দিতে হবে সেটা সে দেয়নি, সে কাগজটা দিয়েছে, কাগজ মুড়েছে, বক্সে ভরে দিয়েছে, ব্যাস, সে ভেবেছে ওটাই ভোট দেয়া। তো সেই যে ভোটগুলো হয় সেগুলো কি অবৈধ? সে তো ভোট কিছু দেয়নি, বা হয়তো দু জায়গায় স্ট্যাম্প দিয়ে দিয়েছে, বা হয়তো ভুল জায়গায় দিয়ে দিয়েছে। ওকে, সেগুলো কি না, সেগুলো হচ্ছে অবৈধ। ঠিক আছে, তাহলে এখান থেকে মনে করো আমি বাদ দিলাম যে বাকি যে 90%, এর থেকে আরো 5%কে আমি বাদ দিয়ে দিলাম, যেটা কি অবৈধ, 5%।
টোটালটা থেকে নয়, কিন্তু মনে রাখবে এই জায়গায় ভুল হয়, আমি দেখাবো এরকম অঙ্ক। ভোটের অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় সব সময় আসে। ভোটের অঙ্ক আর হচ্ছে পরীক্ষার অঙ্ক, ওই যে বাংলায় এত পার্সেন্ট, অঙ্কে এত পার্সেন্ট, এটা তো 5% কি না, 5% হচ্ছে অবৈধ, লিখে রাখো। এটা আমি এখানে দেখাচ্ছি, এটা 5%ই হবে এমন কোনো কথা নেই, 1% 2% হতে পারে। তো বাকি ভোটগুলো কত? বাকি ভোটগুলো হচ্ছে বৈধ। এবারে দেখো এখানে যদি তোমাকে বলা হয় আচ্ছা কত পার্সেন্ট ভোট বৈধ, তুমি বলে দেবে যে 90 থেকে 5 বিয়োগ করে দিলাম মানে 85। ভুল হয়ে গেল, 90 থেকে 5 বিয়োগ করলে হবে না। এই 90%-এর আবার 5% সেটা অবৈধ গেছে। বাকি এই যে অংশটা, এই যে সাদা অংশটা, এটা এখন পর্যন্ত কি আছে? বৈধ ভোট। এরপরে মনে করো দুজন মিলে সেই কেন্দ্রে লড়ছে, ওকে, কি চিহ্নে সেটা তুমি ভেবে নাও, আমি আর কিছু বললাম না। তোমার যেটা পছন্দ সেরকম পছন্দের দুটো চিহ্ন নিয়ে লড়ছে এখানে। তো কিভাবে হচ্ছে না, এবারে মনে করো যে জয়লাভ করলো, যেই প্রার্থী জয়লাভ করলো সে পেয়েছে মনে করো এতগুলো ভোট এই দিকটা, আর যে মনে করো হেরেছে সে মনে করো পেয়েছে এখানটা, ঠিক আছে। তো ইন কেস ধরলাম যে টোটাল যতগুলো বৈধ ভোট, সেই বৈধ ভোটের আবার 65% পেয়েছে মনে করো যে জয়লাভ করেছে, জিতেছে, সে পেয়েছে 65%। আর বাকি হচ্ছে কি 35% পেয়েছে যে হেরেছে, বিজয়ী আর বিজিত, তাই তো? তাহলে এটি হচ্ছে ভোটের টোটাল কনসেপ্ট। এরপরে তুমি এসো তোমার অঙ্কটিতে, তারপর আমি দেখাবো যে এই কনসেপ্ট ধরে কিভাবে হয়। আচ্ছা একটুখানি জায়গা ফাঁকা রাখো তো, এটাকে তোমাকে দেখিয়ে দিই তাহলে তুমি বুঝতে পারবে আরো ভালো। একটুখানি জায়গা ফাঁকা রাখো, তার কারণ হচ্ছে যে অঙ্কটা তুমি লিখলে ওটাই করাবো। ওই জায়গাটা ফাঁকা রেখে তার নিচেতে আর একটা প্রবলেম লেখো, যাতে করে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যায়। লেখো, লেখো যে দুইজন প্রার্থীর একটি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 2000 জন। ওকে, মোট ভোটারের সংখ্যা 2000 জন। স্টপ দাও, স্টপ দিয়ে লেখো যদি যদি 90% ভোট, যদি ওই দিন 90% ভোট পড়ে এবং এবং তার মধ্যে 5% অবৈধ ভোট হয়, এবং আচ্ছা তাহলে উপরের এবংটা কমা দিয়ে দেবে, এবং বিজয়ী প্রার্থী বৈধ ভোটের এবং বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 65% পায়, তবে তবে বিজয়ী প্রার্থী বিজিত প্রার্থীকে কত ভোটে হারিয়েছে, কত ভোটে হারিয়েছে। দেখো এই যে কনসেপ্টটা দেখালাম, এই পার্সেন্টেজ গুলি আমি দিয়েছি ওখানে, ঠিক আছে। শুধুমাত্র এখানে মোট ভোটারের সংখ্যাটা আমি বলে দিয়েছি কত, মোট ভোটার না, এটাকে আমি বলে দিয়েছি তোমার 2000। আগে এটা করো, তারপর উপরের যেটা ফাঁকা রেখেছি ওটা করবো। দেখো যে এখানে একদম সহজ সরল কনসেপ্ট, 2000 জন হচ্ছে ভোটার, মানে কি ভোটার লিস্টে নাম আছে 2000 জনের, ঠিক আছে। তার মধ্যে থেকে 10% ভোট দিতে আসেনি, 90% ভোট পড়েছে, পোলিং হয়েছে কত পার্সেন্ট, 90%। তাহলে প্রথমেই তুমি লিখে দিতে পারো যে ভোট পড়েছে সমান, লিখে নাও দেখি, যে ভোট পড়েছে সমান, ভোট পড়েছে কত সমান দাও, দিয়ে লেখো 2000 ইন্টু 90/100, 1800, এতটি ভোট পড়েছে, কটি, 1800টি। তার নিচেতে তার নিচেতে লেখো, তার নিচেতে লেখো অবৈধ ভোট, এখানে লেখো অবৈধ ভোট, অবৈধ ভোট কত বলেছে, 5%।
5%। সুতরাং বৈধ ভোট কত হবে? 95%। 95% বৈধ ভোট। ওকে, তো 95% যদি বৈধ ভোট হয়, 95% যদি বৈধ ভোট হয়, তার মানে বৈধ ভোটের সংখ্যাটা কত সেটা একটু লিখে নাও। যে সুতরাং বৈধ ভোট সমান, সংখ্যাটা লেখো, কতগুলো তোমার ভোট পড়েছে? 1800। তার মধ্যে 90% হচ্ছে বৈধ ভোট, তার মানে 95/100। চলো কাটাকুটি করো, 5 18 90। ওকে, তুমি 18 আর 95 এর গুণটা পাশে করে নিতেও পারো, বা 18 ঘরের নামটা দিয়ে তুমি যদি করতে চাও তাহলেও করতে পারো। যে 5 18 90, হাতে রইল 9। 18 9 162, তার সঙ্গে 9, তার মানে 171। 1710। কত ভোট? বৈধ ভোটের সংখ্যা কত? 1710। ক্লিয়ার? 1710। নিচেতে এবারে লেখো, তাহলে নিচেতে লেখো যে এটা কি? এটা হচ্ছে বিজয়ী প্রার্থী পেয়েছে 65%, তাই তো? তাহলে নিচেতে লেখো যে বিজয়ী প্রার্থী। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস করে নিতে পারো টুক করে। তোমাকে অঙ্কটাতে চেয়েছে কি, একবারে দেখো অঙ্কটা চেয়েছে যে কত ভোটে হারিয়েছে। তুমি এখান থেকে তো একটা জিনিস করে নিতে পারো, যে 65 আর 35, তার মানে কত পার্সেন্ট ভোটে হারিয়েছে? না, 20% ভোটে হারিয়েছে। ওর 20% বের করে নিলেও তুমি করতে পারবে। তাছাড়াও দেখো, তুমি একবার একদম বেসিক ধরে ধরে করো, যে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী পেয়েছে, দেখো মনে করো আমি বললাম যে এ হচ্ছে জিতেছে আর বি হচ্ছে হেরেছে, তাহলে এ কত পেয়েছে? এর প্রাপ্ত ভোট লেখো, 1710 ইন্টু 65/100। ওকে, চলো, তাহলে হচ্ছে 65, মানে এটা দশমিকে চলে আসছে। ঠিক আছে, দশমিকে আসুক, অসুবিধা কিছু নেই। অঙ্কটা তো বানিয়ে দিলাম সঙ্গে সঙ্গে, সেই জন্য হয়তো ওই সংখ্যাটা পয়েন্টে চলে আসছে, 5 13 5 2। ঠিক আছে, তো এই যে হলো, এই যে ক্যালকুলেশনটা হলো, মনে করো আমি ক্যালকুলেশনটা তোমায় করিয়ে দিই। 13 কে 13, 7 13 91, আর একে হচ্ছে 92, 13 কে 13 আর 9, তার মানে 22/2, 2223/2, তাই তো? তার মানে হচ্ছে 1100.5। ওকে, বানিয়ে দিলাম বলে এটা পয়েন্টে আসবে না, তোমাকে পরীক্ষায় যেটা দেবে সেটা পয়েন্টে আসবে না। দেখো, এ ভোট পেয়েছে কতগুলো? এতগুলো। এবারে তুমি কি করে নিতে পারবে? এই 1710 থেকে এইটা বিয়োগ করে দিলেই পেয়ে যাবে কি বি কতগুলো ভোট পেয়েছে। এসো নো, বি কতগুলো ভোট পেয়েছে। তুমি 35%টা বার করার কোনো প্রয়োজন নেই, 1710 থেকে এটা বিয়োগ করে নিলে পেয়ে যাবে বি কতগুলো ভোট পেয়েছে। দিয়ে এবারে বি যতগুলো ভোট পেয়েছে আর এ যতগুলো ভোট পেয়ে গেছে, তুমি তো পেয়ে গেছো। এ মনে করো পেয়েছে 50টি আর বি পেয়েছে যদি 40টি, তাহলে কত ভোটে এ জিতেছে? দুটো বিয়োগ করে দাও, তাহলেই হয়ে যাবে। ওকে, নেক্সট করো। নেক্সট, আগে যেটা আমি দিলাম ফাঁকা জায়গাটা রাখতে বললাম সেটা করো। আমি একটু জল খেয়ে নিই, করো। করো। দেখো, এই যে ছোট ছোট ক্লাস দিতে হচ্ছে, ছোট ছোট ভিডিও আকারে দিতে হচ্ছে, তাহলে কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এর শতকরার এখনো একটা পার্ট করতে হবে। 3 নম্বর পার্টেও শেষ হবে না, 4টে পার্ট করতে হবে। ওকে, কারণ এই চ্যাপ্টারটা এতটাই ভাস্ট একটা চ্যাপ্টার, এত ধরনের অঙ্ক আছে এতে। ঠিক আছে, কি বলেছিল না, দুই প্রার্থীর নির্বাচনে, উপরের অঙ্কটা দেখো, দুই প্রার্থীর একটি নির্বাচনে একজন মোট বৈধ ভোটের 55% ভোট পেল আর 20% ভোট অবৈধ ছিল। যদি মোট ভোটের সংখ্যা 7500 জন হয়, তাহলে অপর প্রার্থী কত ভোট আচ্ছা, অপর প্রার্থী কত প্রাপ্ত ভোট বৈধ ভোট ছিল। সহজ তো, দেখো, মোট ভোটার হচ্ছে 7500, তার মধ্যে বৈধ ভোট প্রথমে বলেছে 20% অবৈধ। 20% অবৈধ মানে বৈধ কত? তুমি একবারে লিখে রাখতে পারো, যে এইদিকে লিখলে যে অবৈধ
অবৈধ সমান হচ্ছে 20%। সুতরাং এখানে বৈধ ভোট কত হবে? বৈধ ভোট কত হবে না, বৈধ ভোট হচ্ছে 80%। 80% মানে কত? 75, 7,500, 80% বের করে নাও, তাহলে বৈধ ভোটটা পেয়ে যাবে 6,000। ওকে, এটা হচ্ছে কি, এটা বৈধ ভোট। এবারে বলেছে দেখো যে যদি মোট, আচ্ছা বলছে মোট বৈধ ভোটের, একজন মোট বৈধ ভোটের 55% পেয়েছে, তাহলে অপরজন কত পার্সেন্ট পাবে? 55%। 100 থেকে 55% বিয়োগ করে দিলে 45% পাবে। তাহলে তুমি একবারে উত্তরটা লেখো যে সুতরাং অপরজন বৈধ ভোটের সমান দিয়ে কত পার্সেন্ট? 45%। কেন না, একজন তো 55 পাচ্ছে, 55% পাচ্ছে, তাহলে অপরজন নিশ্চয়ই 45 পাবে। দুইজনেরই ভোট হচ্ছে, দুটো মাত্র প্রার্থী, অন্য কোনো প্রার্থী নেই। তাহলে 6,000 ইন্টু 45/100, কত পেয়েছে? 2700 হয়েছে। অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? 2700 জন। চলো তাড়াতাড়ি করো, পরে একটা প্রবলেম লেখো। লেখো পরের একটা, আগে এইটার সূত্র দেখাবো, প্রবলেম লেখো। লেখো যে স্টার দিয়ে লেখো তো আগে একটু, লেখো যে যদি, সূত্রটাকে লিখে নাও তারপরে প্রবলেমটা লিখবে। যদি কয়লার দাম, যদি কয়লার দাম X% বৃদ্ধি পায়, X% বৃদ্ধি পায়, এবং কোনো পরিবার যদি কয়লা বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চায়, দামটা বেড়ে গেছে মানে কি, তাকে ব্যবহার কমাতে হবে, তাই তো? তাহলে যদি কয়লা বাবদ খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে সেই পরিবারকে কয়লার খরচ শতকরা কমাতে হবে সমান, কয়লার কয়লার ব্যবহার, খরচ না, একই ব্যাপার, কয়লার ব্যবহার শতকরা কমাতে হবে সমান। ব্যবহার লেখো ঘন্টা, কয়লার ব্যবহার শতকরা কমাতে হবে সমান। দেখো সমান দাও দিয়ে লেখো আগে এখানে কি না, প্রথমে একবার ভাষায় লেখো যে যত বাড়লো, যেই ভাষাটা আমি লিখছি সেটাই লিখবে, যত বাড়লো বাই বেড়ে যত হলো, মনে থাকবে তবে, হ্যাঁ, বেড়ে যত হলো ইনটু 100, এটা একটা থার্ড ব্র্যাকেট দিতে পারো, দিয়ে পাশে পার্সেন্টেজ, কতটা কমাতে হবে না এতটা। এখানে তোমাকে বলেছে কয়লার দাম কতটা বেড়েছে, কয়লার দাম বেড়েছে X%, তাহলে X%টা দেওয়া দরকার না, এখানে X ডিভাইডেড বাই বেড়ে যত হলো মানে কি, বেড়ে যত হলো মানে আগে যদি 100 থাকে তার ক্ষেত্রে তো X বেড়েছে, X% বলেছে, তাহলে আগে যদি 100 থাকে তাহলে তার ক্ষেত্রে X বেড়েছে, তাহলে বেড়ে কত হলো, আগে ছিল 100, বেড়েছে X, বেড়ে এতটা হয়েছে, ইনটু কি, ইনটু হচ্ছে 100। ওকে, এত পার্সেন্ট। ক্লিয়ার? অসুবিধা আছে? এটি হচ্ছে সূত্র। এই সূত্রটা মনে রাখলে এর বেসিক কিভাবে হয়, সে বেসিকও খুবই সহজ, বেসিকটা বললে বেসিকটাও আমি দেখাবো তোমাদের, বাট এই সূত্রটা মনে রাখলে এটার বেসিকটা একটু বড়, তো সেই জন্য এই সূত্রটা দিয়ে টুক করে হয়ে যায়, অঙ্কটা সহজেই করতে পারবে তুমি। ওকে, এবারে এক্সাম্পল লেখো, এক্সাম্পল লেখো। এটা আচ্ছা, এটা কয়লা বলেছে, কয়লার পরিবর্তে অন্য কিছু হতে পারে, আমি এক্সাম্পলটাই অন্য কিছু দিয়ে দিচ্ছি, কয়লা না দিয়ে। লেখো যে জ্বালানি গ্যাসের দাম এখন বাড়ছে না, জ্বালানি গ্যাসের দাম কেন বাড়ছে? ইরানে ওয়েস্ট এশিয়া স্টেট অফ হরমুজে সমস্যা হচ্ছে, তাই তো, কনফ্লিক্ট অফ ওয়েস্ট এশিয়া। আচ্ছা, লেখো যে গ্যাসের জ্বালানি গ্যাসের মূল্য 20% বৃদ্ধি পেল, 20% বৃদ্ধি পেল, স্টপ দাও,
স্টপ দিয়ে লেখো, স্টপ দিয়ে লেখো। কোনো পরিবার যদি গ্যাসের খরচ, কোনো পরিবার যদি জ্বালানি গ্যাসের খরচ অপরিবর্তিত রাখতে চায়, তাহলে সেই পরিবারকে জ্বালানি গ্যাসের ব্যবহার শতকরা কত কমাতে হবে? জ্বালানি গ্যাসের ব্যবহার শতকরা কত কমাতে হবে? দেখো অঙ্কটা। দেখো সূত্রটা কি বললাম, সেই সূত্র ধরে এক লাইনে হবে, তুমি একবারে লেখো যে জ্বালানি গ্যাসের ব্যবহার কমাতে হবে সমান জ্বালানি গ্যাসের ব্যবহার কমাতে হবে সমান কতটা কমাতে হবে না, যত বাড়লো, কত বেড়েছে 20%, পার্সেন্ট দেওয়ার দরকার নেই বলেছি, বাই বেড়ে যত হলো। দেখো এখানে যেহেতু 20%-এর কথা বলেছিল, তার মানে প্রথমে কত ছিল, 100 ছিল আমি ধরে নিচ্ছি, তবে তো সেটা বেড়ে কত হলো, মনে করো আগে ছিল 100 টাকা, 20% বেড়েছে মানে 20 টাকা বেড়েছে, তাহলে এখন কত দাম হয়েছে, 120। কেন পেলাম না, 100 + 20 লিখতে পারো তুমি একবার, ইনটু 100, বাস। এবারে পাশে তুমি পার্সেন্ট দিয়ে দাও, এটাই তোমার অ্যান্সার, ক্যালকুলেশন করে দাও, 20/120 ইনটু 100। ওকে, 6, 20, 120 কাটাকুটি করো, 2, তার মানে কতটা কমাতে হবে, 50/3, অর্থাৎ 16.23%, এতটা কমাতে হবে। ওকে, এই অঙ্কটা স্টার দিয়ে রাখো, এটা কিন্তু পরীক্ষায় সব সময় আসে। জ্বালানি গ্যাসের দাম এমনিতেই বাড়ছে, তো সেই জন্য কিন্তু পরীক্ষায় সব সময়, সেই জন্য নয়, এমনিতেই পরীক্ষায় সারা জীবনের জন্য এটা ইম্পর্টেন্ট। আগে তখন কয়লা দিয়ে আসতো, এখন জ্বালানি গ্যাস দিয়ে আসে, কখনো কখনো পেট্রোল হিসেবে চলে আসতে পারে, গাড়ি চালানোর ব্যবহার কতটা কমাতে পারে, বা ইন্টারনেটের দাম মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য কতটা ইন্টারনেট খরচ অপরিবর্তিত রাখতে হলে কত % কমানো